ক্লাস 9-এর জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্রটি এখানে রাখা হয়েছে, এই প্রশ্নপত্রের উত্তরগুলো আমি আলোচনা করে দিয়েছি। তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, এই যে প্রশ্নপত্রটা কোনো একটা স্কুল থেকে আমি নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদেরকে আমি স্কুলের নামটা বলছি না, যাই হোক, শুধু তোমরা প্রশ্নটা দেখো, এর উত্তরগুলো দেখে নাও। আর উত্তরগুলো করে দিয়েছি, আর যে প্রয়োজনে তোমরা খাতার মধ্যে এই প্রশ্নগুলো লিখে নিতে পারো। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে কি, তার আগে তোমাদেরকে বলবো যে সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট, আর ফুল মার্ক থাকবে কত, 40। তো দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 12 গ্রাম কার্বনের অণু সংখ্যা কত? তো সঠিক উত্তর নম্বর সি নাম্বারটা 6.022 × 10⁻23। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন গিয়েছে 2 মোল অ্যামোনিয়ার ভর কত? সেটা হচ্ছে 34 গ্রাম। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে, এসআই পদ্ধতিতে ঘাতের একক, সেটা হচ্ছে নিউটন। সি নম্বরটা সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে, সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠ টান কত? সেটা হয় 0 হয়, এ নাম্বারটা সঠিক উত্তর। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে, অনার্দ্র কপার সালফেট কী ধরনের পদার্থ? সেটা হচ্ছে উদত্যাগী পদার্থ, বি। 6 নম্বরটা দেখো কী আছে, প্রদত্ত লবণগুলির মধ্যে আম্লিক লবণ, MgCl2। 7 নম্বরটা দেখো, অ্যান্টাসিডের মধ্যে থাকে MgOH হল টয়েস। তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো কী আছে, শক্তির মাত্রীয় সংকেত, সি নম্বরটা ml2T-2। দেখো পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো প্লেলিস্টে যাও। প্লেলিস্টে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে সাজেশনগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখলে অনেকটাই কিন্তু উপকৃত হবে। ওকে, তো আজকে যে প্রশ্নপত্র রেখেছি তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে পড়ে যাবে। এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা 100%। ওকে, দেখো 2-1 নম্বর প্রশ্ন কী আছে, এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। বি নম্বর, কার্বন ডাইঅক্সাইডের অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? 27.3/11%। 2 নম্বর দেখো, প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? সেটা হচ্ছে 0 হয়। তারপর সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, আপেক্ষিক ঘনত্বের একটি মাত্রাহীন রাশি ট্রি, অর্থাৎ সত্য। 4 নম্বর প্রশ্ন দেখো, দুটি ধারারেখ কি পরস্পর ছেদ করতে পারে? না, দুটো ধারারেখ পরস্পরকে ছেদ করতে পারে না। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, ক্যালাস প্রস্তুত করার পদ্ধতি কী বলে? ক্যালাসন বলা হয়। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, প্রশম দ্রবণে লিটমাস বর্ণ কীরূপ হয়? সেটা হচ্ছে গিয়ে বেগুনি বর্ণ হয়। 6-এর বি নাম্বার কী আছে, বলয় পরীক্ষার দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? নাইট্রিক অ্যাসিড, HNO3। তারপরে দেখো 7-এর এ নাম্বার, ক্ষমতার ব্যবহারিক কী? সেটা হচ্ছে ওয়াট। তারপরে বি নাম্বার প্রশ্ন দেখো কী আছে, গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? 0 অথবা ধনাত্মক হয়, কিন্তু ঋণাত্মক হতে পারে না। নেক্সট তারপরে দেখো কী আছে, 3 দাগে কী আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে 2, 2 5 10। দেখো এগুলো উত্তর আমি বলছি না, শুধু তো প্রশ্নটা পড়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নিতে পারো। ওকে, আর বারবার এই উত্তরগুলো পড়ে যাবে। দেখো 1 নম্বর প্রশ্ন কী আছে, সংকেত ভর বা ওজন সংকেত বলতে কী বোঝায়? অথবা দেওয়া আছে 1 গ্রাম জলের অনুসংখ্যা কত? 2-এর এতে দেওয়া আছে কত, আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। বি দাগে কী আছে, জলে তেল ঢাললে তেলের জলের উপর ছড়িয়ে পড়ে কেন? তারপর 3 নম্বর প্রশ্ন কী আছে, বর্ষাকালে বাণিজ্যিক খাদ্য লবণ ভিজে থাকার কারণ কি? 4 নম্বর প্রশ্ন দেখো, মৎস্য চাষে পুকুর বা জলাশয়ের জলে চুন ব্যবহার করা হয় কেন? 5 নম্বর প্রশ্ন দেখো, 500 গ্রাম ভরের একটি বস্তুকে ভূমি থেকে 25 মিটার উচ্চতায় রাখা আছে, বস্তুর স্থিতিশক্তি নির্ণয় করো। নেক্সট বি নাম্বার কী আছে, বস্তুতে বল প্রযুক্ত হলেও কী কী অবস্থায় কোনো কার্য হয় না। এরপর দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে গিয়ে 3 করে, 5 3 15। তো এখানে দেখো অথবা দেওয়া আছে, অথবা আকারে দেওয়া আছে। দেখো এই যে 1 দাগে কী দেওয়া আছে প্রশ্নটা, পারমাণবিক ভর একক বলতে কী বোঝো? এর মান নির্ণয় করো। তারপরে 2 দাগে কী দেওয়া আছে, 2-এর এতে দেওয়া আছে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো। অথবা দেওয়া আছে কি, বার্নৌলির নীতিটি লেখো এবং ব্যবহৃত চিহ্নগুলি অর্থ নির্দেশ করে এর গাণিতিক রূপটি লেখো। তারপরে দেখো 3-এর এ দাগে দেওয়া আছে কি, কলয়েডীয় দ্রবণ কাকে বলে? ইহার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর বি দাগে কী দেওয়া আছে, তোমাকে গ্লুকোজের একটি দ্রবণ দেওয়া হলো, তুমি কীভাবে বুঝবে দ্রবণটি সম্পৃক্ত, অসম্পৃক্ত না অতিপৃক্ত? তারপরে দেখো 4 দেখিয়েছে, 3টি বোতলে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক দেওয়া হলো, রাসায়নিকভাবে প্রত্যেকটিকে তুমি কীভাবে শনাক্ত করবে?
তারপরে দেওয়া হয়েছে কি সমিত সমীকরণ দাও, এটা সমীকরণ সহ তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। ওকে, নেক্সট 5 তারিখ কী দেওয়া আছে, এটা অঙ্ক দেওয়া আছে। 50 কেজি ভরের এক ব্যক্তি 75টি সিঁড়ির ধাপ পেরিয়ে 25 সেকেন্ডে দোতলার উপরে উঠলেন। প্রতিটি ধাপের উচ্চতা 12 সেমি হলে ব্যক্তিটির ক্ষমতা নির্ণয় করো। এই ধরনের অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো তারপরে কী আছে বিদাগে, অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্য সূত্রটি প্রমাণ করো। তো এই ছিল ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে অবশ্যই পরীক্ষার দিন পড়ে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।